এখন যে বড় একটা একটা গণতান্ত্রিক বিপ্লব ঘটেছে, এটা বাংলাদেশের ইতিহাস কি, এটা পৃথিবীর ইতিহাসে এই ধরনের খুব বেশি উদাহরণ নেই। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব আমি এই ক্লাসে ধরি, আর তাছাড়া অন্য বিপ্লবগুলি ঠিক এইরকম জনগণের সম্পৃক্ত একটা বিপ্লব অন্য দেশে ঘটেনি। কিন্তু অগস্ট 5-এর যে আশা ছিল জনগণের, সেটা কি এই সরকারের দ্বারা কি বাস্তবায়ন হয়েছে? আমরা কি আমাদের আশা পূরণ হয়েছে? এটা হলো বড় প্রশ্ন। এই সরকার টুকটাক কিছু কাজ করেছে, কোনো সন্দেহ নাই, এবং সরকারের একটা সার্টেন রেসপেক্টেবিলিটি আছে। প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো একজন বরেণ্য ব্যক্তি আমাদের সরকার প্রধান, এটাতে একটা গৌরবের কথা। একটা অর্ধশিক্ষিত একটা মহিলা ইডেন কলেজের গ্র্যাজুয়েটের চেয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কত ধাপে উপরে, সেটা আপনারা উপলব্ধি করতে পারেন। বিশ্ব দরবারে যখন উনি হাঁটেন আমাদের সরকার প্রধান হিসাবে, আমরা গর্বিত, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু ওনার সাথে যারা আছে তারা ঠিক ওই মানের মানুষ না। আমি বলতে চাই তাদের মধ্যে অনেকে আছে যারা একটা ইউনিয়ন চেয়ারম্যান কি মেম্বার হিসাবে নির্বাচিত হওয়ার মতো তাদের যোগ্যতা বা ক্ষমতা নেই। তারা এই পদ পেয়ে এটাকে জাপ্তে ধরে আছে। কয়েকটা বড় বড় কাজগুলি তারা হাত দেয়নি। কেন দেয়নি? এটা একটা বড় প্রশ্ন জনগণের। 1 নম্বর হলো নির্বাচন। একটা গণতান্ত্রিক, সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন দেওয়াটা এই সরকারের সবচেয়ে বড় কাজ ছিল। এই ব্যাপারে তাদের অগ্রগতি কতটুক, এই ব্যাপারে আমি কোনো স্টেটমেন্ট খেয়াল করিনি। কেউ দিয়েছে আপনাদের জানা মতে? কেউ দেয়নি। সাধারণ মানুষের জন্য, তাদের দৈনন্দিন জীবনের জন্য জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে এই সরকার আসার পর, একটা খুব দুঃখজনক কথা একজন জার্নালিস্ট আমাকে বলছিলেন, গরিব মানুষরা বলে যে আগেই ভালো ছিলাম। এটা শুনে আমার খুব কষ্ট হয়। আগেই এই স্বৈরাচারের অধীনে ভালো ছিল, জিনিসপত্রের দাম এর চেয়ে একটু কম ছিল, এই কথাটা শুনলে আমি খুব দুঃখ পাই। আমরা কত আশা নিয়ে এই সরকারকে আমরা অভিনন্দন জানিয়েছি, কত আশা, কত আকাঙ্ক্ষা আমাদের। জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি তারা রোধ করতে পারেনি।